প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। রিডিং স্কিল অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি গল্প বা সিন তুলে দেবে। এই সিনটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার এই গল্প বা সিনটি দিয়েছি। সিনটি তোমরা দেখে নাও। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা তার জন্য হাতুড়িটি খুঁজে পেতাম। অ্যান্ড দেন, এবং তারপরে হি উড হ্যাভ লস্ট, তিনি হারিয়ে ফেলতেন। সাইট অফ দ্য মার্ক, দাগ দেওয়া চিহ্নটি। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটি তিনি দেওয়ালে তৈরি করেছেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, অর্থাৎ তিনি যেখানে পেরেকটি পুঁতবেন। সিনটি তোমরা অতি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য, এরপর তিনি হারিয়ে ফেলতেন। নেলস, হ্যামার না সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। উত্তর হবে অপশন সি, সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। অর্থাৎ তিনি দেওয়ালের উপর যে চিহ্নটি তৈরি করেছিলেন সেটি তিনি হারিয়ে ফেলতেন। পরের প্রশ্ন, অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং তার প্রথম আঘাতেই হি উড স্মাশ হিজ, তিনি থেতলে ফেলতেন। উত্তর হবে থাম্ব, অর্থাৎ হাতুড়ির প্রথম আঘাতেই তিনি তার বুড়ো আঙুলটি থেতলে ফেলতেন। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, আঙ্কেল পোজার ফিক্স দ্য নেল অন দ্য ওয়াল ভেরি ইজিলি। উত্তর হবে ফলস। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু আঙ্কেল পোজার দ্য চিলড্রেন ওয়ার ফুলিশ। উত্তর টি। পরের প্রশ্ন, অল দ্য চিলড্রেন পয়েন্টেড অ্যাট দ্য সেম স্পট অন দ্য ওয়াল। উত্তর হবে ফলস। নেক্সট, দাগ নম্বর সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য স্টিং উড স্লিপ অ্যাজ। অ্যান্সার, হি ট্রাইড টু রিচ এ পয়েন্ট 3 inches beyond what was possible for him to reach. পরের প্রশ্ন, দ্য সাইট অফ দ্য মার্ক অন দ্য ওয়াল ওয়াজ। উত্তর হবে লস্ট বাই আঙ্কেল পোজার। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ সঠিক শব্দ বসিয়ে এই টেবিলটি পূরণ করতে হবে। কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কারণ এবং ফলাফল। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে একের দাগে, ইজ চিলড্রেন ফাউন্ড দ্য মার্ক ইন এ ডিফারেন্ট প্লেস। নেক্সট, এফেক্টের ঘরে উত্তর হবে হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। নেক্সট কোশ্চেনের অ্যান্সার, আঙ্কেল পোজার টুক দ্য হ্যামার in his right hand and with the first blow he would smash his thumb. Next, dag number E, answer the following question. প্রথম question, why did Uncle Pojar ill? Answer, because the smashed his thumb with the hammer. পরের প্রশ্ন, what would happen when the children of Uncle Pojar would find the hammer for him? Answer, he would lose sight of the mark on the wall and call them foolish. Next, question number 3. Why did every child have to get up on the chair beside Uncle Pojar? উত্তরটি দেখে নাও। To help him find the mark where the nail was to go. পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, হাউ মেনি পার্সন ওয়ার ইনভলভ ইনক্লুডিং আঙ্কেল পোজার টু হ্যাং দ্য পিকচার? Answer, 3 children were involved including Uncle Pojar to hang the picture. তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই ইংলিশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে এই কোশ্চেন পেপারটি অতি যত্ন সহকারে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। নেক্সট, দাগ নম্বর এফ, রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস মাস। অ্যান্সার, টু ব্রেক অর ক্রাশ ভায়োলেন্টলি। নেক্সট, দাগ নম্বর 2, read the poem and answer the question that follow.
অর্থাৎ দুইয়ের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে। পোয়েমটি তোমরা যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর করবে। পোয়েমটি তোমরা দেখে নাও। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট সিক্স, অ্যান্সার হবে অপশন এ লোনিনেস। পরের প্রশ্ন, দ্য পোয়েট ইজ, উত্তর হবে অপশন বি নট অ্যাংসাস অফ এনিথিং। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ইন হিজ লাইফ, অ্যান্সারটি দেখে নাও। দ্য পোয়েট ওয়ান্ট সিম্পলিসিটি অ্যান্ড ফ্রিডম ইন হিজ লাইফ। He seeks only the sky above and the road below, rejecting wealth, hope, love, and friendship. Next, question number 2. What does the poet think about the difficulties or problems in life? উত্তরটি দেখে নাও। The poet is indifferent to life, difficulties, and problems. He accepts whatever comes his way without fear or anxious. Next, grammar and vocabulary. দাগ নম্বর 3, fill in the blanks with appropriate article and preposition 1 গুণ 9 সমান 9। অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। শূন্যস্থানটি তোমরা দেখে নাও। অ্যান্সারটি দেখে নাও। প্রথমে উত্তর হবে অ্যান, তারপরে ফর, তারপরে ইন, নেক্সট উইথ, নেক্সট হবে টুয়ার্ড, নেক্সট হবে অফ, তারপরে হবে অফ, নেক্সট দ্য এবং শেষে হবে টু। পরের প্রশ্ন, দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস। অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম শূন্যস্থানে বসাতে হবে। প্রথম প্রশ্ন, শি ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে কল্ড মি ইয়েস্টারডে, উত্তর হবে কল্ড, অর্থাৎ সি কল্ড মি ইয়েস্টারডে। পরের প্রশ্ন, হি ড্যাশ ফ্রম ফেভার ফ্রম লাস্ট মানডে, উত্তর হবে হ্যাজ বিন সাফারিং। নেক্সট, দাগ নম্বর 5, ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ডস। প্রথম প্রশ্ন লিগাল, অ্যান্সার হবে ইলিগাল। নেক্সট, এনজয়, উত্তর হবে এনজয়মেন্ট। নেক্সট, দাগ নম্বর 6, ডু অ্যাজ ডাইরেক্ট। প্রথম প্রশ্ন, রাম ইজ ড্যাশ দেন স্যাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য প্রপার ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে ওল্ডার, অর্থাৎ রাম ইজ ওল্ডার দেন স্যাম। পরের প্রশ্ন, সি সেইড টু হার ডোন্ট ওয়েস্ট টাইম when you are studying, change into indirect speech, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সারটি দেখে নাও। she advised her not to waste time when she was studying. Next, question number 3, next month my father dash to Delhi, fill in the blank with the future perfect continuous tense of the verb given in brackets। অর্থাৎ শূন্যস্থানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। উত্তরটি দেখে নাও। will have been going. Next, writing skill. দাগ নম্বর 7, write a paragraph in about 70 words in pollution. প্রশ্নের মান 6, অর্থাৎ পলিউশন বা দূষণ সম্পর্কে 70টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অথবা রাইট এ স্টোরি অন দ্য ফলোয়িং আউটলাইন্স, অর্থাৎ একটি স্টোরি বা গল্প লিখতে হবে। নিচের এই হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে। হিন্টসটি তোমরা দেখে নাও। এ ফক্স হাংরি স সাম গ্রেপস দে ওয়ার হ্যাঙ্গিং হাই, দ্য ফক্স জাম্পড, কুড নট রিচ, ট্রাইড এগাইন অ্যান্ড এগাইন, ফেল্ড, গিভ আপ হোপস, থট গ্রেপস আর সোর, লেফট হেভি হার্টেড। অ্যান্সারটি তোমরা দেখে নাও। একটি টাইটেল বসাতে হবে, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। উত্তরটি তোমরা দেখে নাও। প্রতিটি গল্পের শেষে তোমরা একটি মোরাল দেবে। এই মোরালের জন্য কিন্তু আলাদা নাম্বার থাকে। মোরালটি দেখে নাও। নেক্সট, দাগ নম্বর 8, ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, অর্থাৎ একটি পিকনিকের অভিজ্ঞতা সম্পর্কে, অর্থাৎ পিকনিকে তুমি কতটা এনজয় করেছো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে প্যারাগ্রাফটি লিখতে হবে। উত্তরটি দেখে নাও। প্রথমে একটি টাইটেল দেবে, মাই এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। অ্যান্সারটি তোমরা দেখে নাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি রাইটিং, গ্রামার, সিন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও।